কর্মসূচির মাধ্যমে আমার মনে হয় ওই যে সালাম স্যারের যে স্বপ্ন, একটা কথা যে বাস্তবতার কথা বলে গেছেন যে 85 বেস অনেক কিছু করেছে। তোমরা আশা করি একদিন এই স্কুলকে অনেক কিছু করবে। তোমাদের দিকে এই স্কুল এলাকাবাসী তাকিয়ে আছে, কারণ এই স্কুলের গর্ব এবং কৃতি সন্তান তোমরা একদিন হবে। এবং যারা বর্তমান পড়ুয়া, বিশেষ করে আমার মনে হয় বিগত কয়েকটা বছর উত্তর হয়তো A+ বা এরকম ভালো রেজাল্ট করে আসছে, কাজে এরাই কিন্তু একদিন এভাবে প্রতিষ্ঠিত হয়ে আশা করি স্কুলের দিকে সুদৃষ্টি দেখবে। যাক, সময় কম, শুক্রবার, আমি এখন আর বেশি কিছু বলতে চাই না। এই বলে আমি তোমাদেরকে তোমাদের এই যে যারা এই আয়োজন করেছো, অনেক পরিশ্রমের পর অনেক দিন ত্যাগ তিতিক্ষা করে কষ্ট করে, তোমাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং তোমাদের সুস্বাস্থ্য এবং আমাদের জন্য, সকল শিক্ষকের জন্য দোয়া আশা করে আমার এই সংক্ষিপ্ত শেষ করছি। খুদা হাফেজ। অনুষ্ঠানের এই পর্যায়ে খুবই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান স্যার। জনাব মোহাম্মদ আব্দুর রহমান স্যার। I think you have to able to create a new era Koromot High School concern. উপস্থিত সুধীমণ্ডলী, আমার জীবনেরও আমার চাকরির বয়স বেশি না, খুব অল্প সময়। আমাদের যে স্যার যারা আছেন তারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ, অনেকের চাকরির 15-20 বছর বয়স, আমার সেরকম না। আমার জীবনের প্রথম একটা অনুষ্ঠান সেটা। তো এই জন্য যে আমি ধন্যবাদ জানাই সবাইকে যারা মন প্রাণ দিয়ে প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে তারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। যদিও সবাই আমার ছাত্রছাত্রী নয়, তারপর যেহেতু করমোট হাই স্কুলের শিক্ষক আমি, সেজন্য সবাই আমার ছাত্রছাত্রী। আমি যখন প্রথম করমোট হাই স্কুলে আসি নিয়োগের ব্যাপারে 2011-তে জয়েন করেছি এখানে, ফেব্রুয়ারি মাসে। যখন আমি আসি তখন আমি আমার মোটরসাইকেলের মাইল দেখলাম আমার আঙ্গিনা থেকে করমোট হাই স্কুল পর্যন্ত 12 কিলো। আমি চিন্তা করলাম যে দূর তো অনেক, কিন্তু দেখলাম স্কুলের প্রতিষ্ঠানটা দেখে আমার খুব পছন্দ হলো এলাকাটা। তখন কি ছিল, লিচু এই লিচু গাছ ছিল, তারপর আরো গাছগাছালি ছিল, দেখে পরিবেশটা দেখে খুব সুন্দর লাগছে আমার কাছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে এখানে আসবো। আসার পর তো অনেক চড়াই উতরাই, আপনারা সবাই যারা স্থানীয় যারা আছে তারা অনেকেই জানে, অনেক সমস্যা, প্রতিকূলতা, অনুকূলতা প্রতিকূলতার মধ্যে এখন আছি। যাই হোক, এখন আমি আমার বক্তব্যটা কিন্তু ভূমিকা করি না এই জন্য যে সময় সংক্ষিপ্ত এই জন্য। তো এখানে একটা জিনিস হলো যেটা, যখন জয়েন করার পর যে এখন যে অবস্থায় আছি, ইনশাল্লাহ স্কুলটা একটা ভালো অবস্থানে চলে আসছে। আশা করি ভবিষ্যতে আরো উত্তরোত্তর ভালো অবস্থানে দিকে যাবে। এবং যে প্রাক্তন এবং নতুন যারা ছাত্র, বিশেষ করে যারা এই স্কুল থেকে পাশ করে চলে গেছে, তাদের কিন্তু ভূমিকা স্কুল উন্নয়নের জন্য একবারে কম নয়। তারা কিন্তু ওই বিভিন্ন স্যার যে সহকর্মী একজন বলে গেছেন যে প্রাক্তন ছাত্রছাত্রীরা অনেক ভূমিকা রাখতে পারে স্কুলের জন্য। তারা স্কুল আমার তোমাদের, কিন্তু আমরা এখানে বেশি দিন থাকবো না, আমরা থাকবো যাব, কিন্তু এলাকায় স্কুল তোমাদের। কাজে এটার ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু তোমাদের। হ্যাঁ, তো এখানে তোমরা স্কুলের উন্নয়নের জন্য আরো ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই অনুষ্ঠান, এরকম একটা অনুষ্ঠান করার জন্য স্বতঃস্ফূর্তভাবে সবাই আগে আসবে, সবাই সহযোগিতা করবে এবং আরও যে উত্তরোত্তর কীভাবে ভালো করা যায় সেই প্রচেষ্টা নেবে তোমরা। আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের করমোট ইতুলিয়ার প্রাক্তন শিক্ষক জনাব জসিমউদ্দিন শিকদার। করমোট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন
ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপস্থিত আমার সাবেক এবং বর্তমান সহকর্মী, আসলে বর্তমানে তো আমি নাই, তো সাবেক সহকর্মী, উপস্থিত অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে অত্যন্ত আনন্দিত, কারণ আমার এই পূর্ব স্মৃতিতে এবং আমার জীবনে প্রথম স্কুল, যে স্কুলে শিক্ষকতা করেছি সেই কর্মমঠ উচ্চ বিদ্যালয়, সেখানে আমি আজকে আমার পুরাতন ছাত্রছাত্রী অনেকে দেখতে পাচ্ছি, আবার অনেকে নাই, কারণ বিভিন্ন কাজে কর্মে সকলে ব্যস্ত থাকে, এটা স্বাভাবিক। তা আমি কিছু ছাত্রছাত্রী দেখে অত্যন্ত আনন্দিত, যাদেরকে আমি পড়াইছি এবং যারা নতুন ছাত্রছাত্রী 2014-15, তারা তো তোমরা আমাকে চিনো না, হয়তো নাম শুনেছ। আমি প্রথমে দুঃখ প্রকাশ করি, আমি যখন এই উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি, তখন একই সাথে যে শিক্ষকতা করেছি সেই খলিল সাহেব, আমি যখন শুনেছি খলিল সাহেব মারা গেছেন, তখন অত্যন্ত ব্যথিত হয়েছি, কারণ আমার একজন সাবেক সহকর্মী মারা গেলেন। আমি যদি কাছে হইতাম তাহলে আসতাম। আমি 2-3 দিন পর নাকি একদিন পর এই খবরটা শুনেছি। তো যাই হোক, আসা সম্ভব হয়নি। যাদের কাছে আমার মোবাইল নাম্বার যাদের ছিল, তাদের কাছে আমি অনেকের কাছে খবর নিয়েছি। তো যাই হোক, এভরিবডি হ্যাজ টু ডাই, সকলকে মরতে হবে, সেটা আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, কিছু করার নেই। আমারও আজ একদিন আমাকেও মরতে হবে, এটাই স্বাভাবিক। আমি এই কর্মমঠ উচ্চ বিদ্যালয়ে মাত্র 4 বছর শিক্ষকতা করেছি। 1996 সাল থেকে 2000 সাল পর্যন্ত। এরপরে আমি এখন স্বাভাবিক সকলের একটা আকাঙ্ক্ষা থাকে, আমি কি করি, কোথায় আছি, তাই না? তো সেই পরিচয়টাই আগে আমি দিই। আমি 2000 সালে এখান থেকে চলে যাই দাউদকান্দি, একটি ঐতিহ্যবাহী হাই স্কুল, মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়ার প্রতিষ্ঠিত জোরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে আমি 2000 থেকে 2009 পর্যন্ত ওই স্কুলে প্রায় 9 বছর শিক্ষকতা করেছি। এরপরে আমি প্রধান শিক্ষক হয়ে তিতাস উপজেলায় প্রধান শিক্ষক হয়ে যাই একটি স্কুলে, আবার প্রধান শিক্ষক পদে তিতাস উপজেলা থেকে দেবিদ্যার সেই স্কুলে চলে যায়। সেই স্কুলের নাম হলো রাজা মেহার উচ্চ বিদ্যালয়। সর্বশেষ রাজা মেহার উচ্চ বিদ্যালয় থেকে আবার প্রধান শিক্ষক পদে আমি ঢাকায় জিঞ্জিরা, অর্থাৎ বাবুবাজার ব্রিজের পাশেই জিঞ্জিরা একটি উচ্চ বিদ্যালয়ে আমি বর্তমানে প্রধান শিক্ষক, এবং সেই বিদ্যালয়ে ডাবল শিফটের স্কুল, প্রায় 2400-2500 ছাত্রছাত্রী আছে। সেই স্কুলে আমি প্রধান শিক্ষক, এবং সেখানে প্রায় 50-60 জন শিক্ষক কর্মচারী আছেন।
আমি এখন বর্তমানে ওই স্কুলে আছি। আসলে অনেক চেঞ্জ করে ফেলছি। এক স্কুলে থাকতে পেলে এলাকা সম্পর্কে অনেক কিছু কি ধারণা লাভ করা যায় এবং অনেক কিছু কি এই সকলের সাথে একটা হওয়া যায় অনেক। এরপরে আমার ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি, কারণ 5টা স্কুলে এই পর্যন্ত কি শিক্ষকতা করেছি। তো যাই হোক, আমি এখানে এসেছি, আমি ছিলাম এখানে একজন সহকারী শিক্ষক। আমি যখন রাজামেয়ার যাব সেখানে প্রধান শিক্ষক হিসাবে তারা সেই হিসাবে আমাকে রিসিভ করে, বর্তমানে স্কুলে সেই হিসাবে রিসিভ করবে, এটা স্বাভাবিক। আমার সময়ে এরপরও না বলে পারি না যে কিছু সংখ্যক শিক্ষক, যেমন কালীপদ সেন, উনি ছিলেন সহকারী প্রধান শিক্ষক, উনিকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগে। সিদ্দিকুর রহমান সাহেব আছেন, এরপরে সালাম সাহেব সমবয়সী। আমি যাওয়ার পরে উনিও চলে গেছেন মোগরা হাই স্কুলে। আরেকজন আমাদের যে শিক্ষক হারিয়েছি, উনি বিদেশ আছেন, এই শোভান সাহেব বিদেশ আছেন। আচ্ছা, আমি যাওয়ার পরই কিছুদিন পরে উনি এই বিদেশ চলে গেছেন। তো যাই হোক, এ পর্যন্ত যে 5টি স্কুলে শিক্ষকতা করেছে, আসলে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম, একজন শিক্ষক হিসেবে কি আছে জীবনে। এই প্রথম স্কুল, এই স্কুল এর থেকে এখন বর্তমানে যে স্কুলে আছি অত্যন্ত সম্মানে আছি ঠিকই, অনেক টাকা পয়সাও পাই ঠিকই, অস্বীকার করেন নাই, ঢাকা শহরে আছি স্বাভাবিক। কিন্তু এই স্কুলের প্রতি যে একটা ভালোবাসা, প্রথম এই স্কুলে যে ছাত্রছাত্রী, এই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকের সাথে যে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু কি অন্যান্য স্কুলের হয়েছে, কিন্তু কি এই স্কুলের মতো না, কারণ প্রথম ভালোবাসা দিয়া এটা মনে পড়ে। তাই কর্মমঠের কথা সবসময় কি আমি স্মরণ করি, সবসময় স্মরণ করি। আমাকে যখন গতকাল পরশু আমার একজন ছাত্র আমাকে যখন ইনভাইট করলো, স্যার আমরা একটা অনুষ্ঠান করছি আসেন, তখন কিন্তু আমি আর আসলে সইতে পারি নাই। সেই গতকাল রাত্রে 10-11টা বাজে এই ট্রেনের আমার এক ছাত্র ইয়াতে থাকে, এই কমলাপুর, ওই তার মাধ্যমে টিকিট কাটাইছি। টিকিট কাটায় কি 6:40 পারাপথের মাধ্যমে কি আসলাম। তো যাই হোক, জীবনে আসলে তোমরা লেখাপড়া করছো, অনেকে অনেক শুনেছি ঢাকায় অনেক ছেলেরা আসো লেখাপড়া করে কিন্তু অনেক উন্নত হয়েছে, অনেকে চাকরি করে। সিদ্দিকের সাথে মাঝে মাঝে কথা হয়, এরপরে আনিস, হ্যাঁ কথা হয়, তারা সবসময় কি যোগাযোগ রাখে। এবার তোমরা আমার বাসায় যাবে এবং আমার স্কুলে যাবে। আজকে তো তোমাদের চোখে দেখলাম অনেকের কি, কারণ তোমরা দিনের দিন বড় হয়েছে, স্বাভাবিক শারীরিক মানসিক সব কিছু চেঞ্জ হয়েছে, তাই না? এরপরে আরেকটু আমি আমার সালাম সাহেব ছিল কিন্তু একটু ভালো শিক্ষক, ইংরেজি শিক্ষক, ওই সময় ওনাকে অনার করতাম। এরপরে উনি বললেন উনি এখন ট্রেনার হয়েছেন, এটা কিন্তু আসলে গর্ব। যখন শুনি যে আমার এই কর্মমঠ উচ্চ বিদ্যালয় থেকে একটা ছাত্রছাত্রী ভালো পজিশনে আছে, তখন কিন্তু মনে একটা আনন্দ লাগে। যখন শুনি একজন শিক্ষক ভালো পজিশনে আছে, তখন কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমার আরেকটু পরিচয় আছে। আমি 2009 সালে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে স্বর্ণপদক পেয়েছি এবং বর্তমানে আমি শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব। সেই হিসাবে ঢাকা শহরে বিভিন্ন স্কুলে আমার একটা ভালো পরিচিতি আছে। এরপরে যদি ঢাকায় যারা আসো, যদি আমার দ্বারা যদি কোনো কিছু সহযোগিতা সম্ভব হয়,
তাহলে আমি কি সহযোগিতা করব। যেমন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার জন্য অনেকে কি চেষ্টা করে, আসলে পারে না। কিন্তু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনেক বন্ধু বান্ধব স্কুলে আছে, আমার সমিতিতে আছে, তাদের মাধ্যমে অনেক কিছুই আমি কি সহযোগিতা করেছি। অর্থাৎ আমি সেইটাই গর্ববোধ করব যদি আমার সাবেক সহকর্মীদের বা আমার ছাত্রছাত্রীদের বিন্দুমাত্র যদি উপকারে আসি, সেটাকে আমি সার্থক মনে করব। যাই হোক, কথা আসছি, কথা কিন্তু অনেক ছিল, কিছুটা কিন্তু বলতেছে যে মানে শর্ট করার জন্য, মানে তারা কিন্তু আসলে তারা যদি সুযোগ না দিত তাহলে কিন্তু আমার বক্তব্য দেওয়ার কি সুযোগ থাকতো না, তাদের কথা তো আমার শুনতেই হয়। যাক, সকলের কাছে আমি দোয়া প্রার্থী, তোমরা সকলে আমাকে আমার জন্য দোয়া করবে এবং আমিও আপনাদের সকলের জন্য কি দোয়া করি। পরিশেষে সকলের দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের কর্মমোট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সকল ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান 2014 ইন বেস 1992 থেকে 2014 ইন। আমি প্রথমেই অনুরোধ করব 1992 সালে শাহিন আক্তারকে, উনি যদি আমাদের মাঝে উপস্থিত থাকেন তাহলে আমাদের স্টেজে আসার জন্য। দুঃখিত, উনি মনে হয় আমাদের মাঝে আজকে কোনো কারণে হয়তো উপস্থিত হতে পারেন নাই। এই পর্যায়ে ক্রমান্বয়ে 1993 সালে যারা কর্মমোট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের মাঝে যদি কেউ উপস্থিত থাকেন আমাদের এই আজকের অনুষ্ঠানে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দুঃখিত, হয়তো এই বিষয়েও কেউ আমাদের মাঝে আজকে নেই। 1994 সালে যারা কর্মমোট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন এমন কেউ যদি আমাদের মাঝে থেকে থাকেন তাহলে স্টেজে আসার জন্য অনুরোধ করতেছি। 1995 সালে যারা আমাদের এই কর্মমোট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের মাঝে যদি কেউ আজকে আমাদের মাঝে উপস্থিত থাকেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করতেছি। দুঃখিত, এই বেসগুলা আমাদের মাঝে হয়তো আজকে উপস্থিত হতে পারে নাই। ইন ফিউচারে আমরা যখন আবার কোনো এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান করব তাদেরকে অবশ্যই আমরা আসার জন্য আহ্বান জানাবো। এখন 1996 সালে আমাদের মাঝে অনেকেই আছেন, তাদের মাঝে আছেন মামুন ভাইয়া, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কাউসার, আলমগীর, মাসুম, মিনারা, মুখলেস, আপনারা মঞ্চে আসেন। মঞ্চে এখন আছেন 1996 সালের মামুন ভাইয়া, আলমগীর, কাউসার, তাদের স্টিল পিক নেওয়ার জন্য অনুরোধ করতেছি। 98 রাজাউল ভুইয়া, মনির হোসেন, হুমায়ুন ভুইয়া, সুমন ভুইয়া, রাজমন ভুইয়া, আবু হানিফ, সুজন, ইয়াসিন, রত্নাকর, খাদিজা। জিয়াউল হক, জামিল ছোটন। তারপর 2000 সালে যারা রেডি থাকবেন আমাদের কাছে যাদের নাম আছে সালেক সরকার, জাফর ভুইয়া, আব্দুল সালেক 2000 সালের ব্যাচ। তাদেরকে ফটো সেশনের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি।
2001 সালে আব্দুল্লাহ আল মামুন, সোহাগ বিলাল, সুনীল সরকার, সাইফুল। 2004 যারা আছেন তারা রেডি থাকবেন। 2004 মতো যারা আছেন আতিকা, মানসুরা, রাখি, শক্তি, ইমো, শায়লা এবং আমি নিজে স্বর্ণ। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। শাহিন সরকার, মুর্শেদ, রিপন মিয়া, শম্পা, সুহেল সরকার, সোনিয়া, লোকমান, শাহজাহান, ইসমান গনি। 2006 সালের এসএসসি পরীক্ষার্থীদের রেডি থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। 2006 সালে যাদের নাম আমি বলবো তারা রেডি থাকবে আমাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। 2006 সালে আছে মনির হোসেন, তারপরে 2007 সালে যারা আছেন তারা রেডি থাকবেন। 2007 সালে যারা রেডি থাকবেন লাকি আক্তার, আল আমিন, মোহাম্মদ রুবেল, সুমন মিয়া। আল আমিন, রুবেল, সুমন মিয়া। 2007 সাল লাকি আক্তার, আল আমিন, রুবেল, সুমন মিয়া। পরবর্তীতে 2008 সালে যারা রেডি থাকবেন ফুলকমণি, লাকি আক্তার, আনোয়ার, শামিম, হৃদয়, রিয়াদ, নজরুল, আফরোজা, শারমিন, আসমা আক্তার। 2008 সাল ফুলকমণি, লাকি আক্তার, আনোয়ারা, শারমিন, আফরোজা, আসমা আক্তার, হায়দার, রিয়াদ, নজরুল, শারিফা ভুইয়া, শরীফ ভুইয়া, আরাফাত ভুইয়া, নাজমুল হক, কাজী তুহিন, জিয়াউল হক, লিমন চৌধুরী, তানজিলা আক্তার, ফরিয়া সুলতানা কোচি, জাবেদ উমর। আমি তাদের নাম আবার বলছি। 2009 সাল আকরাম ভুইয়া, জান্নাত সুলতানা, ইব্রাহিম খলিলুল্লাহ, রাফিয়া রহমান, খাদিজা হক, তানিশ মিয়া, মৌসুমী আক্তার, কাজী মাইনুল ইসলাম, তানিয়া আক্তার, রেখা আক্তার, আকিমা আক্তার, সফিনা আক্তার, মারুফ আক্তার লিরা, নাবিয়া বসরি, রোমা আক্তার, তাহেরা আক্তার, শরীফ ভুইয়া, আরাফাত ভুইয়া, নাজমুল হক, কাজী তুহিন, জিয়াউল হক, লিমন চৌধুরী, তানজিলা আক্তার, ফরিয়া সুলতানা কোচি, জাবেদ উমর। আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত তারাই প্রথম আছে, সব থেকে বেশি উপস্থিতি। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের 2010 সালের এসএসসি পরীক্ষাতে আমাদের কাছে নাম নেই, তবে আপনারা নিজের দায়িত্ব থেকে চলে আসুন। 2010 সাল আপনারা নিজ দায়িত্বে চলে আসুন। আমাদের কাছে নাম নেই, আমরা দুঃখিত, আমরা নামটা সংরক্ষণ করতে পারিনি, আমরা দুঃখিত। 2010 সালের স্টুডেন্টরা হল তামান্না আক্তার, ইমন ভুইয়া, মাহমুদ আক্তার, জেসমিন আক্তার, তাবাসসুম আক্তার, আর জেসমিন আক্তার, মিনা আক্তার,
যাদের নাম বলতে পারি না আমরা সত্যি দুঃখিত, আপনার নিজ দায়িত্ব স্টেজে চলে আসুন। এগুলো হচ্ছে রাকিব ভূঁইয়া, তানিয়া আক্তার, জসিম ভূঁইয়া, কাজী কামরুল, বিথি আক্তার, আলামিন, নাজমুল ভূঁইয়া, মেহেদি হাসান, আলহাজ ভূঁইয়া, আলামিন। তাদের সংখ্যাও কিন্তু আগের সংখ্যা, অর্থাৎ 2009 থেকে কোনো একটা কোম্পানি আশা করছি 2011, এবার 2012 রেডি থাকবে। সাফাই ভূঁইয়া, হাফসা আক্তার, মাহবুব ভূঁইয়া, আলামিন ভূঁইয়া, আরিফুল ভূঁইয়া, সুলাইমান ভূঁইয়া, হাসিন ভূঁইয়া, রাসেল মিয়া। 2012 যারা রেডি থাকবে তারা হচ্ছে সাফাই ভূঁইয়া, হাফসা আক্তার, মাহবুব ভূঁইয়া, আলামিন ভূঁইয়া, আরিফুল ভূঁইয়া, সুলাইমান ভূঁইয়া, হাফিজ ভূঁইয়া, রাসেল মিয়া। 2012 রেডি থাকবেন আপনারা। 2012 আপনারা চলে আসেন। যাদের নাম বলা হয়েছে আমি আবারও বলছি, সাফাই ভূঁইয়া, হাফসা আক্তার, মাহবুব ভূঁইয়া, আলামিন ভূঁইয়া, আরিফিন ভূঁইয়া, সুলেমান ভূঁইয়া, হাসিন ভূঁইয়া, রাসেল মিয়া। 2012 আপনারা চলে আসেন। 2012 বেস অনুযায়ী বসানো হয়েছে আপনাদেরকে। যারা যে বেসের একই বেসের যারা আছেন তারা পাশাপাশি বসার চেষ্টা করেন। সাগর, জাহিদ, রিফাত, আলাউদ্দিন, ইব্রাহিম, সুজন, সজীব, রুবেল, নাজমুল, সাদিয়া, শারমিন, লিমা, মিলি, মাহমুদা, মৌসুমী। 2013 এসএসসি সাগর, জাহিদ, রিফাত, আলাউদ্দিন, ইব্রাহিম, সুজন, সজীব, রুবেল, নাজমুল, সাদিয়া, শারমিন, লিমা, মিলি, মাহমুদা, মৌসুমী। 2013 হালিমা, তামান্না, তানিয়া, দানিয়া, রেশমা, লিপি, মারুফা, রিমা, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়। 1995 সালের একজন স্টুডেন্ট স্টেজে উঠছেন, নবীন একটা করতালি হয়ে যায়। রাবি আক্তার, নাসিমা আক্তার 1995 সালের স্টুডেন্ট, তিনি 1994 সালের একজন স্টুডেন্ট আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি হলেন লিটন ভূঁইয়া। আমরা ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এখন স্টেজে আসছেন 1994 সালের স্টুডেন্ট লিটন ভূঁইয়া। 1997 সালের স্টুডেন্ট জনাব মুখলেসুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। এখন তিনি স্টেজে আসছেন। সকল শিক্ষক মহোদয়কে স্টেজে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। স্টেজে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। আজকে কমিউনিটি স্কুলের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ ও আমার উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে এখানে একটা জিনিস যে আমরা এখানে অনেকদিন যাবৎ আমাদের একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল, যেহেতু যার যার পেশায় নিয়োজিত থাকার কারণে, কর্মব্যস্ততার কারণে আমরা একে অপরকে শেয়ার করতে পারতেছি না এবং একজন একজনকে ভালোভাবে চিনতেও পারি। আজকের এই অনুষ্ঠানটা এটা একটা গুরুত্ব এই জন্য যে বলবো, সবাই যার যার কর্ম নিয়ে দেশ বিদেশে ভ্রমণে সবাই যার যার প্রফেশন নিয়ে ব্যস্ত আছে। তো এরকম একটা অপরচুনিটি সৃষ্টি করার জন্য যারা এটা অর্গানাইজ করেছেন, আমার ক্লাসমেট এবং বন্ধু মামুন ভূঁইয়া আহ্বায়ক এবং স্কুলে জুনিয়র ব্যাচ যারা আছে যাবে, আমি সবার নামও জানি না, তাদের সবাইকে আমি আই উড লাইক টু থ্যাংক টু মেক এ সাচ অ্যান অপরচুনিটি টু গেট টুগেদার ইচ আদার্স। তো স্পেশালি তাদের জন্য থ্যাংকস। এখানে আসলে এখানে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই। আমি সকল ছাত্রছাত্রীদেরকে বিরানব্বই হইতে এই পর্যন্ত যারা এস্টাবলিশড হয়েছেন, বিভিন্ন কর্মক্ষেত্রে যাদের অবদান আছে, ভালো ভালো প্রফেশনে কাজ করতেছেন, এবং আমি তাদেরকে অনুরোধ করব অন্তত সবাই যেন কর্মের স্কুলের প্রতি একটা সুদৃষ্টি থাকে এবং স্কুলের যে অসুবিধাগুলো আছে, যেহেতু আমাদের স্কুলটা আনডেভেলপ, এখানে সবাই যদি আমাদের সহযোগিতার হাত বাড়াই তবে আশা করি স্কুলটা আস্তে আস্তে এগিয়ে যাবে। আর যেহেতু এখানে বলার অনেক কিছুই ছিল, এখন বলতে পারতেছি না সময় সংক্ষিপ্তর কারণে, এবং আমার পরবর্তীতে যারা আছেন তারাও কিছু কথা বলবেন। তো সর্বশেষে আমি আমার এক শ্রদ্ধেয় শিক্ষক জনাব খলিলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ জনাব কাউসার মিয়াকে। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন 1998 সালের শিক্ষার্থী জনাব মনির হোসেন চৌধুরী। জনাব মনির হোসেন চৌধুরীকে আমি স্টেজে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার সহপাঠী ছাত্রছাত্রী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে এমন এক সময় আমাদের বক্তব্য কথা বলার সময় দিয়েছেন যখন নামাজের সময় হয়েছে। কথায় বলে না, সর্দার যেই গাও বেশি বিচার পায় না তারা, ঘরে নারী বেশি যার রান্না দেরি হয় তার। সেই অবস্থা আজ আমাদের। 1998 মন থেকে বলছি, হৃদয় উদার করে বলছি তোমাদের, যারা আজ আয়োজন করেছে পূর্ণ মিলনের, হৃদয় শিহরে উঠেছে আমার সেইটাকে তোমাদের পূর্ণ মিলনের। যাদের উদ্যোগে আজকের অনুষ্ঠান তৈরি হয়েছে, যাদের উদ্যোগে, যাদের আবেগের উপর নির্ভর করে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আমি